আজকে আমি আপনাদের সাথে ETABS এর বেসিক একটা টুলস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ETABS এ কিভাবে আপনি ডিসটেন্স মেজার করতে পারেন। ডিসটেন্স মেজার করার ETABS এ অনেক ধরনের ওয়ে আছে, তবে আজকে আমি যে অপশনটা দেখাবো সেটা ভিন্ন একটা অপশন। এটা হয়তো অনেকেই জানেন না ETABS এ যে অপশনটা আছে। প্রথমেই দেখেন এখানে আমাদের এই বিমের লেন্থ হচ্ছে কত, এই বিমের লেন্থ হচ্ছে 24 ফিট। এটা এখানে আমাদের সরাসরি কিন্তু দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে। এই বিমের লেন্থ হচ্ছে 24 ফিট। আচ্ছা, এখানে আমি মনে করেন একটা লাইন ড্র করব। আমি একটা নরমাল একটা আমি লাইন দিয়ে দিলাম, নান প্রপার্টিজের একটা লাইন দিয়ে দিলাম। আমি এইখানে মনে করেন এরকম একটা ডিসটেন্স আমি নান প্রপার্টিজের একটা লাইন দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, এবার আমি যেটা মেজার করব সেটা হচ্ছে আমাদের এই পয়েন্ট থেকে এই ডিসটেন্সটুকু কত, এই পয়েন্ট থেকে এখান থেকে শুরু করে আমাদের এই পর্যন্ত ডিসটেন্স কত, এটা আমি মেজার করব। এই মেজার কিভাবে আমি করব, এই মেজারটা করার জন্য ETABS এর একটা টুলস আছে, সেটা হচ্ছে সরাসরি আমি এখানে ডাইমেনশন লাইন ড্র করে আমি এখানে মেজার করতে পারি। এটা একটা টুলস, এটা আপনারা হয়তো অনেকেই জানেন। আমি এখানে ড্রতে গিয়ে ড্র ডাইমেনশন লাইনে গিয়ে ফার্স্ট পয়েন্ট, এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট, তাহলে এখানে আমার ডাইমেনশন কত, এখানে আমার লেন্থ হচ্ছে 32.5 ফিট, ঠিক আছে। এটা একটা মেজার করার একটা অপশন। কিন্তু এই অপশনটা একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আপনি যদি একবার ডাইমেনশন লাইন দিয়ে ফেলেন, তখন আপনাকে গ্রিড আনলক না করলে আপনি ডাইমেনশন লাইনটা রিমুভ করতে পারবেন না, অর্থাৎ এটা পার্মানেন্ট থেকে যাবে যদি আপনি গ্রিড আনলক না করেন। গ্রিড আনলক করে এটা আপনি ডিলিট করতে পারবেন, ঠিক আছে। এটা একটা ওয়ে। অথবা আপনি চাইলে যেটা করতে পারেন, ফার্স্ট পয়েন্ট নিয়ে সেকেন্ড পয়েন্টে ক্লিক না করে আপনি জাস্ট শুধু মাউস ধরলেই এখানে এটা শো করবে এটা ডিসটেন্স কত, ঠিক আছে। এটা একটা ওয়ে। আপনি মাউসের ক্লিক করলে না, ক্লিক না করে শুধু জাস্ট এখানে মাউস ধরলেই এটা শো করবে যে এটার লেন্থ কত। আচ্ছা, এই একটা অপশন গেল, এটা হয়তো অনেকেই জানেন এই অপশনটা সম্পর্কে, কিন্তু আমি আজকে যেটা আলোচনা করব সেটা ডিফারেন্ট আর একটা টুলস। সেটা হচ্ছে আপনি এখানে চলে যাবেন ভিউ থেকে চলে যাবেন মেজার, ঠিক আছে। ভিউ থেকে চলে যাবেন মেজার এখানে মেজার লাইন, ঠিক আছে, মেজার লাইন। তো মেজার লাইন থেকে এটা হচ্ছে আমার ফার্স্ট পয়েন্ট, এটা হচ্ছে আমার সেকেন্ড পয়েন্ট। তাহলে এই ডিসটেন্সটুকু কত সেটা আপনি এই যে নিচে বাম পাশে দেখতে পাবেন। ডিসটেন্স হচ্ছে কত, লেন্থ হচ্ছে 32.5 ফিট, 32.5 ফিট, ঠিক আছে। আচ্ছা, এখন আপনি এরিয়া যদি ক্যালকুলেশন করতে চান, এরিয়া যদি মেজার করতে চান, তাহলে কি করবেন? আপনার মনে করেন এই স্ল্যাবের এরিয়া মেজার করা দরকার। এই স্ল্যাবের এরিয়া মেজার করতে গেলে আপনি জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করলেই এই স্ল্যাবের এরিয়া আপনি এখানে জিওমেট্রির মধ্যে দেখতে পাবেন, ঠিক আছে। জিওমেট্রির মধ্যে এই স্ল্যাবের এরিয়া কত, পেরিমিটার কত, এগুলো এখানে দেখতে পাবেন। এরিয়া কত, 576 স্কয়ার ফিট। 576 স্কয়ার ফিট হচ্ছে এই স্ল্যাবের এরিয়া, বা 24 ফিট বাই 24 ফিট, ঠিক আছে। কিন্তু আপনি যদি এই স্ল্যাবের পাশাপাশি এই স্ল্যাব প্লাস এইখানে যে অংশটুকু আছে, এই যে আমাদের যে দাগ দিছি আমি, এই দাগের বাম পাশে যে অংশটুকু আছে, এই টোটাল এরিয়াটা যদি আপনি একবারে ক্যালকুলেশন করতে চান, তাহলে কিন্তু এটা ডিফিকাল্ট, ঠিক আছে। এটা কিন্তু ETABS এ ডিফিকাল্ট। আপনাকে এই আলাদা এই বাম পাশটুকু ক্যালকুলেশন করতে হবে, তারপর আবার এই ডান পাশের এইটুকু আবার ভেঙে নিতে হবে, ভেঙে নিয়ে আবার এইটুকু ক্যালকুলেশন করে তারপর দুইটাকে সামেশন করতে হবে। এই ঝামেলা না করে আমরা মেজার টুলের মাধ্যমে এই সরাসরি এরিয়া ক্যালকুলেশন করতে পারি। সেটা হচ্ছে আমি এখানে ভিউ থেকে চলে যাব মেজার থেকে মেজার এরিয়া, ঠিক আছে। মেজার থেকে মেজার এরিয়া, তাহলে মেজার এরিয়াতে আমি যাওয়ার পরে ফার্স্ট পয়েন্ট, এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট, এটা হচ্ছে ফোর্থ পয়েন্ট। 4 নাম্বার পয়েন্টে যাওয়ার পরে আমি মাউসের রাইট বাটন ক্লিক করব। মাউসের রাইট বাটন ক্লিক করব অথবা কিবোর্ড থেকে এন্টার দিব, ঠিক আছে। মাউসের রাইট বাটন ক্লিক করলাম আমি। এখানে দেখেন এই যে এখানে কিন্তু আমাকে কতটুকু এরিয়া সে মেজার করছে এটা কিন্তু আমাকে দেখাচ্ছে একটু আগে। তাহলে এখানে এরিয়া কত, এরিয়া হচ্ছে 786 স্কয়ার ফিট। এই আমার এইটুকুর এরিয়া হচ্ছে কত, 786 স্কয়ার ফিট। এবং পেরিমিটার কত, পেরিমিটার হচ্ছে 113.5 ফিট, ঠিক আছে। পেরিমিটার হচ্ছে, পরিধি হচ্ছে 113.5 ফিট। তাহলে কিন্তু এই মেজার টুলটা ব্যবহার করে সহজে আমি লেন্থ মেজার করতে পারি, সহজে আমি হচ্ছে এরিয়া মেজার করতে পারি। এর পাশাপাশি এটা দিয়ে আপনি অ্যাঙ্গেলও মেজার করতে পারবেন, ঠিক আছে। মেজার থেকে মেজার অ্যাঙ্গেল, তাহলে এখানে আমাদের যে লাইনটা ড্র করছে এটা তো 90 ডিগ্রিতে নাই, ঠিক আছে। এটা কিন্তু পারফেক্টলি 90 ডিগ্রিতে নাই। তাহলে এটার অ্যাঙ্গেল কত আমরা মেজার করে দেখি। এটা হচ্ছে আমাদের প্রথম লাইন, এটা হচ্ছে আমাদের সেকেন্ড লাইন। তাহলে এই লাইনের মাঝখানে অ্যাঙ্গেলটা কত আছে দেখেন, অ্যাঙ্গেল হচ্ছে 91.193 ডিগ্রি, মানে 91 ডিগ্রি থেকে একটু বেশি আছে, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটা 91 ডিগ্রি থেকে একটু বেশি আছে। তাহলে ETABS এ কিন্তু আমরা এই অপশনটা ব্যবহার করে, মেজার অপশন ব্যবহার করে সহজেই লেন্থ মেজার করতে পারি, এরিয়া মেজার করতে পারি, পেরিমিটার মেজার করতে পারি এবং অ্যাঙ্গেল মেজার করতে পারি। সো এটা খুবই ইউজফুল একটা টুলস। এটা হয়তো অনেকেরই জানা ছিল না। আশা করি আপনার এই ভিডিওটা কাজে লাগবে।
ধন্যবাদ সবাইকে।